নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি হচ্ছে যে পাপ মুক্তির জন্য গঙ্গা স্নান তো আমরা সকলেই করি, তো গঙ্গার পাপ ধুয়ে দেয় কে? কথায় বলে যে গঙ্গা স্নান করলে তো সকলের পাপ ধুয়ে যায়। সেই গঙ্গা নিজেকে কিভাবে পবিত্র করে রাখেন সেটা কি জানেন? হিন্দু শাস্ত্রে গঙ্গাকেও দেবী হিসাবে কল্পনা করা হয়েছে। ভগীরথ নিজে স্বর্গ থেকে দেবী গঙ্গাকে বয়ে নিয়ে আসেন মর্তে। যে গঙ্গায় এক ডুব দিলে নিজের সব পাপ ধুয়ে যায়, সে নিজেকে শুদ্ধ করে। এবং কীভাবে সেই শুদ্ধটা করে সেটা আজ আমি আপনাদের সামনে বলবো। গঙ্গায় স্নানের মাধ্যমে একজন ব্যক্তি শারীরিক পবিত্রতা, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করেন। শাস্ত্র অনুসারে গঙ্গায় স্নান করলে 10 ধরনের পাপ থেকে মুক্তি মেলে। মহাকুম্ভে পুণ্যতিথিতে সঙ্গমে গিয়ে স্নান করলে ধুয়ে যায় সব পাপ। মনে করা হয় যে 1000 যজ্ঞ করলে যে পুণ্য লাভ হয়, মহাকুম্ভে একবার অমৃত স্নান করলেই নাকি তার সমান পুণ্য লাভ করা সম্ভব। সেই কারণে কোটি কোটি মানুষ গঙ্গায় স্নান করার জন্য ভিড় করেন। বিশ্বাস, গঙ্গায় স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। গঙ্গাকে ভারতের সবথেকে পবিত্র নদী হিসাবেও বিবেচনা করা হয়। মৃত্যুর পর অস্থি গঙ্গায় বিসর্জন দিলে সেই ব্যক্তি মোক্ষ লাভ করে। এই সব কারণেই হিন্দু ধর্মে বিশ্বাসী বহু মানুষ গঙ্গা স্নানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। গঙ্গায় স্নানের মাধ্যমে একজন ব্যক্তি শারীরিক পবিত্রতা এবং মানসিক শান্তি বোধ করেন। গঙ্গা স্নান করলে তো সকলের পাপ ধুয়ে যায়। সেই গঙ্গা নিজেকে কিভাবে পবিত্র করে রাখেন সেটা কিন্তু আমরা জানি না। শাস্ত্রমতে মা গঙ্গার কাজ হলো মানুষের পাপ ধুয়ে ফেলা, আর গঙ্গাকে পবিত্র করার জন্যই সাধু সন্ন্যাসীদের মর্তে পাঠিয়েছেন ঈশ্বর। শাস্ত্রমতে যখন অন্যের পাপ ধুতে ধুতে গঙ্গা অপবিত্র হয়ে পড়ে, ঠিক তখনই তপস্বী সন্ন্যাসীরা গঙ্গায় স্নান করেন। সাধুদের তপস্যার শক্তিতে শুদ্ধ হয়ে ওঠেন স্বয়ং গঙ্গা। তুলসীদাস বলেছিলেন যে যিনি প্রকৃত সাধক, কেবলমাত্র তিনিই গঙ্গার মঙ্গল করতে পারেন। আজকাল আমরা যেটা জানি যে প্রয়াগরাজে সমস্ত সাধু সন্ন্যাসীরা আসেন, যেখানে কিন্তু তারা প্রথমে স্নান করেন, মানে সন্ন্যাসীরা আগে স্নান করেন, তারপর সাধারণ মানুষ স্নান করেন। তাহলে বুঝতেই পারছেন যে গঙ্গাকে আগে তারা পবিত্র করে, স্নান করে পবিত্র করে, তারপর সাধারণ মানুষ স্নান করেন। মা গঙ্গাকে সকল নদীগুলোর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বলে মানা হয়। হিন্দু ধর্মে স্নান একটি গুরুত্বপূর্ণ দৈনন্দিন রীতি। বিশ্বাস করা হয় যে স্নান শরীরকে পরিষ্কার করে, মন এবং আত্মাকেও পরিষ্কার করে। সকালে স্নান করলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ভোর 4টে সব থেকে শুভ সময় স্নানের জন্য। এই ব্রহ্ম মুহূর্তে যারা গঙ্গা স্নান করবেন তাদের কিন্তু অনেক সফলতা আসে জীবনে। গঙ্গা স্নানের মাহাত্ম্য হলো এটি পাপমোচন ও আত্মিক শুদ্ধির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। গঙ্গায় স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। হিন্দু ধর্মে গঙ্গা একটি পবিত্র নদী এবং এর জলে স্নান করলে আত্মাকে শুদ্ধ করে এবং পাপ দূর হয় বলে বিশ্বাস রয়েছে সকলের মধ্যে। গঙ্গা স্নান করলে আত্মাকে শুদ্ধ করা হয় এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। গঙ্গা স্নান মোক্ষ লাভের একটি পথ হিসাবেও বিবেচিত। গঙ্গা স্নান শরীর ও মনকে শান্তি দেয়।
গঙ্গা নদীর জলকে পবিত্র এবং শুদ্ধ বলেই মনে করা হয়। গঙ্গা স্নান একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এটি শুধু স্নান নয়, এটি এক ধরনের আত্মিক যাত্রা এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের একটি মোক্ষম উপায়। গঙ্গা নদীর সাথে বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার সংযোগ রয়েছে, যা এর মাহাত্ম্য আরও বৃদ্ধি করে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। শেয়ার করবেন এই কারণে, তাহলে অনেকেই জানতে পারবেন যে গঙ্গার পাপ কে ধোয়। গঙ্গার জলে তো আমরা সাধারণ মানুষরা পাপ ধুই। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।